চোখ রাখবো পরবর্তী খবরে। বীরভূমের সদাইপুর থানার তুরুক গড়িহাট গ্রামে বাড়ির দোতলায় ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শেখ গরিব নামে এক ব্যক্তির বাড়ির দোতলায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। শেখ গরিব এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তবে এখনো পর্যন্ত কোনো আহত বা হতাহতের খবর মেলেনি। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখে তদন্ত শুরু করছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক শেখ গরিব ও তার বাড়ির লোকজন। চান করে কাপড় মেলছিলাম, ওখানে একটা আওয়াজ হলো। আওয়াজটা দেখে দেখি যে জানলাকে ধোঁয়া বেরিয়েছে। কার বাড়িতে? এই বাড়িটা সামনে বাড়িটা। কার বাড়ি? ওটা শেখ গরিব। আচ্ছা, ধোঁয়া বেরোচ্ছিল? হ্যাঁ। বোমা রাখা ছিল নাকি? একটা আওয়াজ হলো, কিরকম শব্দ। বোমা বিস্ফোরণ? বোমার শব্দ? আমি ওইরকম কিছু বলতে পারছি না যে বোমা বা কি। আমি আওয়াজটা পেলাম যে হ্যাঁ একটা শব্দ হলো, তারপর এসেছিল। কেউ আহত হয়েছে? না, কারো আহত হয়নি। এখানে বরাবরই বোমা বিস্ফোরণ হয়, বোমা বাঁধে, বোমা শিল্পের কারখানা, এগুলো সব শাসক দলের নেতারা যুক্ত, এরাই এসব কারবার করে। এদের জন্যই পশ্চিমবাংলার আজকে এই দুর্দশা, শান্তি শৃঙ্খলা ভেঙে পড়া। আর সদাইপুর যে থানা কেন করেছে আর ওখানে গেছে আমি দেখিনি। এবার দেখুক, যারা তৈরি করেছে তারাই সামলাক, আমাদের কি। আমাদের সময় যখন আসবে আমরা ঠিক সোজা করে নেবো, কোনো চিন্তা নেই। হাত উড়বে, পা উড়বে, মাথা উড়বে, দাঁড়ান দেখতে দেন। সব তৃণমূলের কর্মীদের নিজের বোমে নিজেরাই মাথা উঠবে। তৃণমূল আছে, সেহেতু তৃণমূলের কর্মী বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাগুলো রটনা করা হয়। এখন দেখতে হবে সে কি স্তরের কর্মী, তার সঙ্গে আদপি দলের কোনো যোগাযোগ আছে কিনা। কোনোভাবেই বোমা বারুদ মশলা এই সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত যারা আছে তাদেরকে পার্টিতে থাকা চলবে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভ্রান্ত কথা। বঞ্চিত বলতে পারছি না, এইভাবে কিছু শোনার উপরে নির্ভর করে তো হয় না। নিশ্চয়ই যেটা হয়েছে সেটা প্রশাসন দেখছে, ব্যবস্থা নেবে।